আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান, চাঁদপুর থেকে তালহা জুবাইর এবং শরীয়তপুরের কাজী মনির। প্রথমে চলে যাচ্ছি ভোলা ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, নৌপথে যাত্রী চাপ কেমন দেখছেন জানাবেন। দ্বীপ জেলা ভোলার একমাত্র যাতায়াতের অন্যতম পথ হচ্ছে নৌপথ। এই নৌপথ থেকে কেন্দ্র করে কিন্তু ভোলা লক্ষ্মীপুর, ভোলা বরিশাল এবং ভোলা ঢাকা রুটে কিন্তু যাত্রীরা পারাপার হয়ে থাকে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ভোলা লক্ষ্মীপুর থেকে একটি স্টিলের যেই বোট রয়েছে সেই বোটে যাত্রীরা এসেছে, কিন্তু একরকম যাত্রী বোঝাই করে কিন্তু ধারণ ক্ষমতার অধিক যাত্রী নিয়ে তারা এসেছে আমরা দেখেছি। কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সি সার্ভে ব্যতীত যে সকল বোট রয়েছে ঈদ মৌসুমে এগুলো যাতে না চলাচল করতে পারে সেজন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু তার ব্যবস্থার কোনো তদারকি না থাকলেও কিন্তু ঈদের মৌসুমে যাত্রীরা সকল নিয়ম উপেক্ষা করে কিন্তু পারাপার হচ্ছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে পর্যাপ্ত লঞ্চ না থাকার কারণে, লঞ্চ সংকটের কারণে কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু এই অবৈধ যে সকল নৌযান রয়েছে সেগুলোতে পারাপার হচ্ছে। এছাড়াও যদি আমি আবার পাশেই কিন্তু স্পিড বোটে কিন্তু ভোলা লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশা ঘাটে যাত্রীরা আসছেন, তাও অধিক ভাড়া দিয়ে কিন্তু তারা আসছেন বলে তারা জানিয়েছেন। তারা কিন্তু একই অভিযোগ করছেন যে এই ঈদ মৌসুমে যদি বাড়তি লঞ্চের যেই ব্যবস্থা করা হতো তাহলে কিন্তু তাদের এই ভোগান্তি হতো না এবং এই ভোগান্তিতে পারাপারের জন্য তারা নির্বিঘ্নে লঞ্চে যাতায়াত করতে পারতো। লঞ্চ না থাকার কারণে তারা এই রুটে এইভাবে যাতায়াত করছে। এছাড়াও কিন্তু যাত্রীরা আরেকটা অভিযোগ করছে, লঞ্চের যোগে নৌপথে যতটুকু না ভোগান্তি হচ্ছে তারপরে কিন্তু ঘাটে নামার পরে কিন্তু যে সকল গাড়ি বা সিএনজি বাস বা এই যানবাহনে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায়ের একটা অভিযোগ তারা করছেন। মূলত এই ঈদ মৌসুমকে কেন্দ্র করে কিন্তু অতিরিক্ত ভাড়া তারা নিচ্ছেন বলেও কিন্তু তারা জানিয়েছেন। অপরদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং আরেকটা বিষয় জানি রাখি, ভোলার এই জেলা পুলিশের পক্ষ থেকে কিন্তু ভোলা থেকে চরপেশন পর্যন্ত ফ্রি বাস সার্ভিস চালু করে হয়েছে এবং ফ্রি মেডিকেল টিমের কথাও কিন্তু এখানে ঘাটে প্রস্তুত রাখার কথাও কিন্তু জেলা পুলিশ জানিয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে সর্বশেষ তথ্য। নৌপথে যাত্রার আরো খবর জানতে এবার চলে যাব চাঁদপুরের তালহার কাছে। তালহাই যাত্রায় বাড়তি ভাড়ার কোনো অভিযোগ উঠেছে কিনা জানাবেন। আমি আছি চাঁদপুর লঞ্চ ঘাটে। আসলে সকাল থেকে আমি লঞ্চ ঘাটের যেই লঞ্চ পারাপারের চিত্রগুলো আমি দেখছি এবং কথা বলছিলাম যাত্রীদের সাথেও। এখন পর্যন্ত কিন্তু একটা স্বস্তির আবহ কিন্তু বিরাজ করছে লঞ্চ যাত্রাকে ঘিরে। এ নিয়ে আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানী ঢাকা থেকে কিন্তু পরিবার পরিজনের সাথে ঈদের ছুটি ভাগাভাগি করে নেওয়ার জন্য আজকে সকাল থেকে কিন্তু যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে। এবং সেই ক্ষেত্রে শুধু চাঁদপুরই নয়, চাঁদপুরের আশপাশের বিভিন্ন জেলা, বিশেষ করে লক্ষ্মীপুর, নোয়াখালীর মানুষও কিন্তু বা নদী পথের এই স্বস্তিদায়ক যাত্রায় কিন্তু তারা পছন্দ করে থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আসলে ঈদকে ঘিরে চাঁদপুরের ঢাকা থেকে যেই সমস্ত যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়ছে, আমরা সেখানে দেখতে পাচ্ছি যে যাত্রীদের উপচে পড়া ভিড় না থাকলেও কিন্তু বেশ লক্ষণীয় পরিমাণে ভিড় রয়েছে। তবে যাত্রী সাধারণ যেটা বলছেন যে আসলে ঈদকে ঘিরে অন্যান্য বছরের ন্যায় কিন্তু এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশ স্বস্তিদায়ক কিন্তু এখন পর্যন্ত যাত্রা কিন্তু তারা করতে পারছেন বলে জানিয়েছেন। এবং বাড়তি যে ভাড়ার যে বিষয়টি কিংবা যাত্রীদের সাথে একটা সহনীয় পর্যায়ে কিন্তু ভাড়া কিন্তু রাখছে এবং অন্যান্য সময়ের তুলনায় কিন্তু এখনো কিন্তু একই ভাড়া কিন্তু রাখছেন বলে কিন্তু জানিয়েছেন। এবং একটা স্বস্তিদায়ক পরিবেশ কিন্তু লঞ্চে বিরাজ করছে বলে কিন্তু যাত্রীরা জানিয়েছেন। আমি আসলে কথা বলেছিলাম বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে। তারা যেটা বলছেন যে যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু নিয়োজিত রয়েছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের নিরাপত্তায় কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু কাজ করছে। এবং শিক্ষার্থীদের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি যে রোভার স্কাউটের সদস্যরাও কিন্তু যাত্রীদের নিরাপত্তায় কিন্তু কাজ করছেন। আমরা ঘাটগুলোতে এসে যা দেখতে পেয়েছি যে যাত্রীরা নিরবিচ্ছিন্ন ভাবে কিন্তু যাত্রী যে সমস্ত লঞ্চ থেকে আসছে তারা কিন্তু যাচ্ছেন। এবং এখন পর্যন্ত কিন্তু কোথাও কোন ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু আমরা দেখতে পাইনি। যদিও ঢাকা থেকে যাত্রী বোঝাই করে লঞ্চ আসলেও কিন্তু যাওয়ার ক্ষেত্রে কিন্তু লঞ্চ খালি যাচ্ছেই কিন্তু বেশি দেখা যাচ্ছে। তো সবকিছু মিলে আসলে যাত্রীদের যেই চিত্রটা কিন্তু এখন পর্যন্ত এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে। নৌপথে যাত্রার আরো খবর জানতে এবার চলে যাব শরীয়তপুরের মনিরের কাছে। মনির, নৌপথে কি ধরনের অসুবিধায় পড়ছেন যাত্রীরা, বিস্তারিত জানাবেন।
অ্যানি, মূলত আমরা লক্ষ্য করছি যে শরীয়তপুরের যেই নড়িয়া কীর্তিনাশা নদীর উপর যে সেতুটি নির্মাণ করা হয়েছিল, সেই নির্মাণ কাজ 9 বছরও শেষ না হয় কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা থেকে যারা ঈদে গ্রামে ঈদ আনন্দ করতে আসছেন তারা। আমরা সকাল থেকে দেখছি যে মানুষের ঢল নেমেছে এবং তারা আসছেন ঢাকা থেকে যে সকল পরিবহন করে যাত্রীবাহী পরিবহন করে আসছেন, সেই পরিবহনগুলো মূলত এই কীর্তিনাশা নদীর পশ্চিম পারে সেই যাত্রীবাহী বাসগুলো থেমে যাচ্ছে এবং সেখান থেকে যাত্রীরা তাদের পরিবার পরিজনের সদস্যদের নিয়ে তাদের যেই ব্যাগ মালামাল নিয়ে তারা নদীর পাড়ে হেঁটে এসে এখানে ইঞ্জিন চালিত যে নৌকা রয়েছে সেই নৌকায় করে কিন্তু তারা পার হচ্ছেন এবং তখন কিন্তু তাদের গাদাগাদি করে এই নৌকায় পারাপার হতে হচ্ছে। তারপরে আবার নদী তীর থেকে তারা যানবাহনের খোঁজে যাচ্ছেন। তারপরে তারা এই নড়িয়া, সখীপুর এবং ভেদরগঞ্জ বিভিন্ন এলাকায় যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু তাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অনেক সময় এই নদীপথে কিন্তু নৌযান তলিয়ে যাচ্ছে এবং হতাহতের ঘটনাও ঘটছে। তো এখানকার যেই সেতুটি রয়েছে সেই সেতুটি কিন্তু নির্মাণ কাজ এখন পুরোপুরি থেমে গেছে। 2025 সালের জুলাই মাসে এই ঠিকাদারি প্রতিষ্ঠান এই বাতিল করা হয়। টেন্ডার বাতিল করার পর থেকে এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। এলজিইডি বলছে যে এই সেতুটির নির্মাণের প্রক্রিয়া চলছে। তারা ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছেন এবং দরপত্রটি মূল্যায়ন পর্যায়ে রয়েছে। কবে এটি আসলে মূলত কাজ শুরু হবে তা কিন্তু জানা নেই। স্থানীয়রা এবং যারা এই পথে চলাচল করেন তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। আমরা দেখছি যে ছোট ছোট নৌযান নিয়েও পারাপার হচ্ছে। দুর্ঘটনার শিকার হতে পারেন এমন অবস্থা নিয়েই কিন্তু ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। যতটা স্বস্তিতে ঢাকা থেকে তারা এই নদী তীর পর্যন্ত আসছেন, নদী পারাপারে ততটাই ভোগান্তি নিয়ে ঈদ আনন্দ করতে গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন পরিজনের সাথে যাচ্ছেন। তবে তাদের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে এই সেতুটি নির্মাণ কাজ শেষ করবে কর্তৃপক্ষ। অ্যানি, নৌপথে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। ওয়াটার পাম্পের রোটর এখন আরও